ডক্টর ইউনূস কি সুখে আছেন? ওয়াকারুজ্জামান কি সুখে আছেন? বেগম জিয়া সুখে আছেন? জামাতের আমিন কি সুখে আছেন? বিএনপি যায় তারা বড় দল, তাদের কথা বলে, বেশিরভাগ তাদের কথা থাকে। সেরা প্রধান প্রতিটা সত্রে সত্রে যিনি সবাইকে সতর্ক করছেন, আপনারা যদি অনৈক্য করেন, নিজেদের মধ্যে বিভেদ করেন, মারামারি কাটাকাটি করেন, তাহলে কিন্তু দেশের সর্বনাশ। যাতে মানুষ স্বাস্থ্য রক্ষার ব্যাপারে গ্যারান্টি পায়। আমি একটা এডুকেশন পলিসি দেবো যাতে সমগ্র জাতিকে শিক্ষিত করতে পারে। আমি একটা দ্রব্যমূল্যের পলিসি দেবো অর্থনীতির ক্ষেত্রে, যাতে দ্রব্যমূল্য কমে। এগুলো আমাদের এজেন্ডার মধ্যে থাকে, আগে থেকেই ছিল না। আর এখন এমন বিষয়গুলো সামনে, যে বিষয়গুলো কিভাবে তা অন্তত আমি জানি না। এইখানে যারা আছেন আমার আগে বক্তৃতা করেছেন, তাদের তো বলবার সুযোগ নেই। পরে বোধহয় শুধু আম্বিয়া ভাই আছেন, যদি বলবার মতো সুযোগ থাকে তারা বলবেন। এই বিষয়গুলোতে আমি ঐক্যের সম্ভাবনা দেখি না। একটা হতে পারে, ডক্টর ইউনূস উনি দেশ চালাচ্ছেন, উনি বলবেন এই প্রস্তাবের পক্ষে আমি 70টা ভোট 70টা ভোট যেদিকে গেছেন সেইটা করবে। আমি বলি, যখন আপনি দেশ চালাবেন, ভোট করেছেন, বেশি ভোট যে পাবেন তাকে আপনি নির্বাচিত ঘোষণা করবেন। কিন্তু সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘোরে, পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে, 100টা লোক যদি বলে সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘোরে, তখন বিশ্বাস করা যাবে? সত্য আবিষ্কার করবেন, সত্যের অনুসন্ধান করবেন, তখন মেজরিটি মাইনরিটি কোনো বিষয় নয়। সত্য সত্যই, তখন সত্যের পক্ষে থাকতে হবে। সেই সত্যের যদি জ্ঞান চর্চা করতে হবে এবং সেই জ্ঞান সমগ্র মানুষের মধ্যে যাতে যায় সেই চেষ্টা করতে হবে। বন্ধুরা, এটা এমন করেছেন সেরা প্রধান প্রতিটা সত্রে সত্রে যিনি সবাইকে সতর্ক করছেন, আপনারা যদি অনৈক্য করেন, নিজেদের মধ্যে বিভেদ করেন, মারামারি কাটাকাটি করেন, তাহলে কিন্তু দেশের সর্বনাশ। বিডিআরে যা হয়েছে ওটা নিয়ে তো বিভেদ করতেই পারেন। উনি বলছেন এইটাতে ফুল স্টপ, এর বাইরে যাওয়া যাবে না। আমি বুঝি না এগুলোর মানে কি, শেষ পর্যন্ত কোথায় যাবে? কে সিদ্ধান্ত নেবে কোন পথে ভোট? কে সিদ্ধান্ত নেবে কোনটা কোনটা সরকার কিভাবে? পথটা একটা নিশ্চয়ই আছে, সেই পথ এখন পর্যন্ত আমাদের সামনে বেরোয়নি। আমার মাঝে মাঝে মনে হয় আমরা সব রাজনৈতিক দলকে যদি বসে একটা সিদ্ধান্ত করতে পারতাম, এই বিষয়ে সিদ্ধান্ত হবে এবং সেটা সরকারকে দিতাম, সরকার সেটা মানতে বাধ্য। আমরা রাজনৈতিক দলগুলো নিতে পারি না। অতএব বিএনপি যায় তারা বড় দল, তাদের কথা বলে, বেশিরভাগ তাদের কথা থাকে। আর অন্যান্য দল যারা আছে তারা মাঝে মাঝে যায় বলে, কিন্তু সেগুলো থাকে না। আজকের এই রাজনীতিতে আমরা যে বিরাট বিরাট আশা নিয়ে কাজ করছি, নিশ্চয়ই আশা ছাড়া মানুষ বাঁচে কিভাবে? নিশ্চয়ই মানুষ সংগ্রাম করে উন্নত জীবনের জন্য, আর উন্নত দেশের জন্য, উন্নত রাষ্ট্রের জন্য। বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্র কি হতে পারে না? ভুটান যদি পারে, আমি ইউরোপ আমেরিকার উদাহরণ দেই না, ওদের একটা মন্ত্রণালয় আছে যার নাম সুখের মন্ত্রণালয়। হাসি পেতে পারে, কিন্তু ইংরেজিতে বলছে হ্যাপিনেস। মানুষ কি সুখে আছে সেটা পরিমাপ করবার তাদের কোনো ব্যারোমিটার আছে, কোনো প্যারাফর্ডেলি আছে, কোনো ইন্ডেক্স আছে, মানে কোনো সূচক আছে, সেটা দিয়ে তারা নির্ধারণ করে মানুষ কি সুখে আছে নাকি নাই। ডক্টর ইউনূস কি সুখে আছেন? ওয়াকারুজ্জামান কি সুখে আছেন? বেগম জিয়া সুখে আছেন? জামাতের আমিন কি সুখে আছেন? পরিমাপ করা যাবে? খুব অবান্তর কথা বলছি মনে হচ্ছে আপনাদের কাছে। রাজনীতির বাইরে সাধারণ যেরকম বক্তৃতা হয় তার বাইরে